ভেবেছিলাম এই বছরে মনে হয় আর জন্মাষ্টমী পালনের ভিডিওটা গোপুসোনার তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মনে হয় সামনের বছরে দিতে হবে। কিন্তু না, আজকে বসেই পড়লাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে আর ভিডিওটাকে একটু ছোট করে দিতে। কারণ অনেকটা বড় বড় ভিডিও হয়ে যায় তো পুজোর ভিডিওগুলো, তোমরা তো সবাই জানো। তো অনেক ভালোবাসার সাথে আমি আজকে শ্রাবণী নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের কাছে। যেহেতু সবাই জন্মাষ্টমীর পুজোর ভিডিও সবার দেখা হয়ে গেছে, আমি সবারটাই দেখেছি, খুব ভালো লেগেছে। আর আমি মনে হয় লাস্ট যে এতদিন পর আমার গোপুসোনা জন্মাষ্টমী পালনের ভিডিওটা দিচ্ছি। বাড়িতে হাজার রকমের কাজ থাকে, আর সেই কাজের মধ্যে আমি নিজেকে এতটাই মানে ঢুকিয়ে নিয়েছি যে আমি আর বেরোতেই পারি না। তো যাই হোক, আজকের এই ছোটো করে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। বাড়িতে মায়ের তো শরীর খারাপ ছিল, তো সেই কারণে একা হাতেই সব কিছু করতে হলো। সেই কারণে আরোই ভিডিওটা আমি রেডি করে তোমাদের সামনে আনতে পারিনি। রান্না থেকে আরম্ভ করে সব কিছুই আমি গোপুসোনার যা যা ভোগের আয়োজন করি সবই নিজেই করেছি। তো তার মধ্যে কিছু জিনিস আমি করতেও পারিনি এবারে, যেমন পোলাওটা করতে পারিনি, একটা সবজি বানাই সেটাও করতে পারি। শুধুই আমি যেটুকুনি পেরেছি সেগুলোই করেছি, যেগুলো গোপুর প্রিয়র মধ্যে পড়ে অনেক কিছুই, কিন্তু যতটা পেরেছি আমি নিজের মতন করে করার চেষ্টা করেছি। আর এত গরম লাগছিল, আমার পরিস্থিতি খুব খারাপ ছিল, মানে এত ঘেমে কি অবস্থা। যাই হোক, সুন্দর লাগছে আমার গপুকে, একটু দেখে নাও। এটা স্নানের পরে আমার গোপুসোনাকে একটু সাজিয়ে নিয়েছিলাম, তারপরে তো ব্রাহ্মণ মশাই এসে পুজো করেছিল। এবারে আমি নিজে পুজো করিনি। গত 2 বছর ধরে আমি নিজে পুজো করছি না, নয়তো প্রথম থেকে আমি নিজে একাই করতাম। তারপরেতে খুব অসুবিধা হয়ে যায় আমার একা হাতে সব কিছু করে নিতে, তাই জন্য আমি ব্রাহ্মণ মশাইকে দিয়েই পুজোটা করাচ্ছি, 2 বছর হলো এটা নিয়ে। তো তারপরে স্নানের যে ভিডিওটা সেটা তো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না, আর করা হয়ে ওঠেনি। নয়তো ওই সুন্দর মুহূর্তটা আমি মিস করি না, ওটা আমি ক্যাপচার করে রাখি। তো এবারে সেটা আমার দ্বারা মনে হয় সম্ভবই হলো না, আর কি করা যাবে। তো যাই হোক, যতটুকুনি পেরেছি জোগাড় করেছি, আর গোপুসোনার পছন্দর মতন করার চেষ্টা করেছি। এর মধ্যে রেখেছিলাম নাড়ু, প্রথমেই রেখেছি গোপুসোনার ভীষণ প্রিয় তালের বড়া, তালের মালপোয়া, পায়েস, সুজি, লুচি, ভাজা 5 রকমের, আর তিলের নাড়ু। আর কয়েকটা নাড়ু দেখছো মুড়ির, মানে মুড়কির, ওগুলো কিনে আনা হয়েছিল। এখন তো প্যাকেট পাওয়াই যায়, কিনে আনা যায় আর কি। তো এইভাবেই আমি কিছু কিছু জিনিস দিয়েই আমি বানিয়ে ফেললাম গোপুসোনার জন্মাষ্টমীর মহাভোজ। তারপরে তো তার পছন্দের চকলেট, বিস্কিট, এগুলো তো থাকেই। তো আমার সবশেষে আমি কি করি, পুজো হয়ে যাবার পর আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে তারপরে সেই ঘিয়ের প্রদীপটা আমি রেখে দিই সারা রাতের জন্য। সারা রাত এই ঘিয়ের প্রদীপটা জ্বলে, যতক্ষণ না নেক্সট দিনকে হচ্ছে। যদি নেক্সট দিনকে জ্বলে, মানে পরের দিন সকাল পর্যন্ত জ্বলে, তো খুবই ভালো। যেহেতু আমার প্রদীপটা ছোটো, তো যতটা পারি আমি 2বার 3বার ঘি আমি যতক্ষণ জেগে থাকি। কিছু জিনিস রেখেছিলাম, যেমন মিষ্টি ছিল 5 রকমের মিষ্টি, পছন্দ মতন ননি ছিল, রাবড়ি ছিল। আর ননিটা এমনই জায়গায় রাখা হয়েছিল, মানে গোপুসোনার সামনে, সেখানে পদ্ম ফুল দিয়ে পুরো ঢেকে গেছিলো ননিটা। তো আমার ননদও এসেছিলো, তো সেও একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে, তো সেইটাও আমি ওখানেই ধরে দিয়ে দিয়েছিলাম গোপুসোনার সামনে। এইভাবেই গেল আমার জন্মাষ্টমীর দিনটা, সারাদিন এইভাবেই কাটলো। তারপরে আমার একটা নেমন্তন্নও ছিল, তো সেটা অনেক রাত্রির করে গিয়েছিলাম। আর পুজোর শেষে আমি যখন গোপুসোনাকে, মানে পুজো হয়ে যাবে, দরজা বন্ধ করব আর কি খানিকক্ষণের জন্য, তখন আমি গোপুসোনার মুখে একটু পায়েস ঠেকিয়ে খাইয়ে আর কি, তারপরে দরজা বন্ধ করে চলে আসি। তারপরে প্রসাদ বিতরণ হয়। আর অনেক ধন্যবাদ সকলকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, টাটা।